অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেয়ার পর এটাই ডক্টর ইউনূসের প্রথম বহুপক্ষীয় কোনো আয়োজনে যোগদান। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েই তিনি জানান বাংলাদেশের অর্থনীতি নিয়ে তার পরিকল্পনার কথা। দেশের অর্থনীতিকে ঢেলে সাজাতে চান তিনি, যেখানে বিশেষ শ্রেণীর কাছে সম্পদের কেন্দ্রীভূতকরণ না করে সবার প্রাপ্তি নিশ্চিত করা হবে। আমার সারা জীবনের অভিজ্ঞতা হলো আমরা আসলে যে অর্থনৈতিক সিস্টেমকে তৈরি করেছি সেখানে সম্পদের একীভূতকরণকে সহায়তা বা উৎসাহিত করা হয়। আসলে সম্পদের একীভূতকরণটা ঠিক নয়, সবাই যাতে সমানভাবে পায় এমন একটা আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। জানিয়েছেন সম্পদের একমুখী পথ থাকা উচিত নয়, সকল মানুষের জন্য, বিশেষ করে নারী ও তরুণদের জন্য আর্থিক সেবা নিশ্চিত করতে হবে। কিভাবে এই কার্যক্রম সফল করা যায় তার জন্য একে অপরের অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ তার। তার মতে অর্থ কখনোই কারো জন্য প্রাচীর হওয়া উচিত নয়। অর্থের সীমাবদ্ধতা দূর করতে অনেক দেশই এগিয়ে গেছে, আমাদেরও তা করতে হবে। অর্থ কারো জন্য প্রতিবন্ধকতা হওয়া ঠিক নয়। কেউ যদি কিছু করতে চায় তাহলে তাকে অর্থ সহায়তা দিতে হবে। অনেক দেশই এই প্রতিবন্ধকতাগুলো দূর করেছে, আমাদেরও সেই পথে এগুতে হবে। আর্থিক খাতের সবাইকে উদ্যোক্তাদের সহায়তা করতে হবে। প্রধান উপদেষ্টা সবাইকে বলেন, বয়স হলেই শুধু অবসর বা জীবিকার জন্য কাজ করা যাবে না, তা ঠিক নয়। সবাই সবসময় সৃজনশীলদের সাথে কাজ করতে পারেন এবং সমাজকে এগিয়ে নিতে পারেন। সাদিয়া লাবনী, ৭১, ঢাকা।